Everyone, welcome back to another trading session to become a disciplined trader. Okay, we have a setup but already played out. এটা হচ্ছে থার্ড টাচ উইথ লোয়ার লো অ্যান্ড অবভিয়াসলি নেক্সট ক্যান্ডেল এখানে রেড হয়ে গেছে অলরেডি। ওকে, আমাকে একটা ফ্রেশ সেট আপ খুঁজতে হবে। ওকে, ইয়াস, I think I can take a common point of rejection trade, but লাইনের উপরে গেলে আমি ট্রেড নেব, আদারওয়াইজ নট। ইয়াস, ওকে, I don't know. I think এটা উইন হবে। 210, ও মাই গড, 2+। এটা আমার একদমই জাস্ট নেক্সট ক্যান্ডেলের উপরে এন্ট্রিটা নেওয়াতে এটা উইন হয়েছে এবং এখানে আমাদের একটা সাপ্লাই দোন আছে। সো ইয়াস, এটা উইন হয়ে গেছে বাট লিটল বিট রিস্কি। ওকে, লেটস ফাইন্ড অ্যানাদার। ইয়েস, এখানে একটা কিউএম জোন আছে এবং এটা একটা পোটেনশিয়াল ট্রেড হবে। হাই টাইম ফ্রেম 5 মিনিট। ইয়াস, উই হ্যাভ ইনগালফিং এবং লোয়ার টাইম ফ্রেমে 30 সেকেন্ডে আমাদের এখানে একটা ফ্রেশ ডিমান্ড জোন আছে। আমি এটাকে বাট এটার থেকে অলরেডি মার্কেট রিজেকশন নিচ্ছে এবং আমি যদি 5 সেকেন্ড টাইম ফ্রেমে যাই, ওকে 5 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে একটা ফ্রেশ ডিমান্ড জোন যেখানে এখনও ক্যান্ডেল রিজেকশন নেয়নি বা আসেনি। সো এটা আই থিঙ্ক এটা রিজেকশন নেবে। এবং লুক, আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে মার্কেট স্ট্রাকচারটা, এই যে মার্কেট এখানে লো হাই লো হাই লো হাই এবং এখানে মার্কেট ব্রেক করছে এবং এখান থেকে মার্কেট উপরে যাবে। এটা মার্কেটের একটা বেসিক স্ট্রাকচার, মার্কেট এভাবে মুভ করে এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু মার্কেট ব্রেক করছে, দ্যাটস ওয়াই এটা ডিসিশন পয়েন্ট। সো এখান থেকে মার্কেটকে রিজেকশন নিতে হবে। এটা বেসিক স্ট্রাকচার মার্কেটের, আমি এখানে অ্যালার্ম দিয়ে রাখি। সো নেক্সট টাইম মার্কেট এখানে আসলে আমি ট্রেড নেব। মুভ ইনটু অ্যানাদার সাইড। ইয়াস, নিচের জোনটাতে আমি ট্রেড নেবো, ওটা 5 সেকেন্ড, এটা ফ্রেশ ডিমান্ড জোন। অলসো ইউ হ্যাভ ক্যাপ ডাউন। ইয়েস, ওকে, তো আমরা ইন্টার করে ফেলছি আমাদের ট্রেডটা 5 সেকেন্ড টাইম ফ্রেমে। গাইস, 5 সেকেন্ড টাইম ফ্রেমে নিচেও একটা ফ্রেশ ডিমান্ড জোন আছে। আই ডোন্ট থিঙ্ক মার্কেট এখানে আসবে। এবং আমরা যদি এই যে লক্ষ্য করি ফ্রেশ চ্যানেলটা, মার্কেট কিন্তু এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এখন নিচে আসছে, আবার উপরে যাওয়ার কথা। এটা কিন্তু মার্কেটের প্রাইস চ্যানেলের কিন্তু এভাবেই চলে। সো আই হোপ এটা উইন হবে, কারণ আমাদের এন্ট্রিটা একদম ফ্রেশ ডিমান্ড জোনে আছে এবং 5 মিনিট টাইম ফ্রেম আমাদের একটা ফ্রেশ ইনগালফিং প্যাটার্ন আছে। ইয়াস, আই হোপ এটা উইন হবে। এবং মার্কেট কিন্তু এই যে রাউন্ড নাম্বারটা আছে, রাউন্ড নাম্বার থেকে কিন্তু রিজেকশন এসছে 169.900 যে রাউন্ড নাম্বারটা, এটা আমাদের একটা কনফার্মেশন এবং গ্যাপ ডাউন তো অ্যানাদার কনফার্মেশন। সো এখানে আমাদের মাল্টিপল কনফার্মেশন আছে। সো দিস ইজ আ উইনিং ট্রেড ফাইনালি। অ্যান্ড ওয়াও, মার্কেট সিকোয়েন্স 2 রেড গ্রিন 2 রেড গ্রিন 2 রেড গ্রিন। সো এইটাও একটা অ্যানাদার কনফার্মেশন। সো আমাদের এখানে লটস অফ কনফার্মেশন আছে, দ্যাটস ওয়াই এটা উইনিং ট্রেড। ওকে, লেটস ফাইন্ড অ্যানাদার ট্রেড। ইয়াস, uptrend, trend line, lower time frame confirmation. Check higher time frame. Yes, higher time frame. Okay. Market A line. Yes. I think এটা উইন হওয়ার কথা। 15 সেকেন্ড টাইম ফ্রেম, এটা আমাদের ফ্রেশ ডিমান্ড জোন। এখান থেকে মার্কেটকে রিজেকশন নিতে হবে, কারণ এই ডিমান্ড জোন দায়ী হচ্ছে এই ব্রেকআউটের জন্য। কেন এটা ক্লোজ হলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি ট্রেডটা নিচ্ছি। ওকে, ইয়েস, লুক, এই যে একটা রেজিস্ট্যান্স এরিয়া, ওয়েল রেসপেক্টেড রেজিস্ট্যান্স এরিয়া, বিকজ মার্কেট মাল্টিপল টাইম এখান থেকে রিজেকশন দিচ্ছে। লুক 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 লুক, এবং এই যে জায়গাটা আছে মার্কেট এইখানে এসে ব্রেক করছে, দ্যাটস ওয়াই এটা ডিসিশন পয়েন্ট। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে স্ট্রং, দ্যাটস ওয়াই এই ব্রেকআউটটা ঘটাইছে। এবং আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাবো 15 সেকেন্ড টাইম ফ্রেমে, আমরা এখানে দেখতে পারবো এখানে একটা ফ্রেশ ডিমান্ড জোন আছে। লুক, এই যে এটা একটা ফ্রেশ ডিমান্ড জোন যেখান থেকে আমি এন্ট্রিটা নিচ্ছি। এই ডিমান্ড জোনটা কিন্তু এই ব্রেকআউটটা ঘটেছে, দ্যাটস ওয়াই নেক্সট টাইম যখন মার্কেট এখানে আসবে, এখান থেকে মার্কেট রিজেকশন নেবে। সো মার্কেট যখনই নেক্সট টাইম এই ডিমান্ড জোন, এবং এটা কিন্তু একটা আপ ট্রেন, এখানে ট্রেন লাইনও ম্যাচ করতেছে ABC টু দ্য আপসাইড, অ্যান্ড যখনই এখানে আসছে মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে। লুক, সো মার্কেট এখানে আবার গ্যাপ ডাউন তৈরি করছে, এটাও অ্যানাদার কনফার্মেশন। সো মার্কেট এখানে আসছে, আমি এন্ট্রি নিয়েছি, মার্কেট ক্লোজ দিচ্ছে উপরে।
থ্যাংক ইউ।